অন্তর্বর্তীকালীন সরকার তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তারা দেশ গঠনের জন্য যে ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয় সেই ভূমিকা রাখুন। যে ধরনের সংস্কার দরকার সেই সংস্কারের উদ্যোগ আপনারা নিন এবং তারপরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন একটি সরকার কায়েম হতে পারে সেই পদক্ষেপ নিন। বহু জায়গায় সংস্কারের দরকার, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করে এমন ধরনের সংস্কারগুলো আপনারা নিন। যারা হত্যাকারী, যারা মানুষকে পুড়িয়ে মারে, যারা মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছে, আয়নাঘরের কথা কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করে নাই, কিন্তু সেই আয়নাঘরের কাহিনী প্রমাণিত হয়ে গেছে যে আমান আল আজামি সহ শত শত বনি আদম আয়নাঘরে আটক করে হত্যা করেছে এবং এখনো কোথায় আটক করা আছে, যদি থেকে থাকে দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য আজকের এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং এই জন্য বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের আমির জামাত বলেছেন যে নিষ্ঠুরতার সাথে যারা এইভাবে দমন করে দিতে চেয়েছে তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। তাদেরকে রাষ্ট্রের এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই সমস্ত বিচার পাওয়ার অধিকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা নিহত হয়েছেন শহীদ পরিবারে স্থায়ীভাবে তাদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের ভাই বোনদের বলতে চাই যে তারা জাতির জন্য জীবন দিয়েছেন, আজকে সব জাতির প্রত্যেকটা মানুষ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।